আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইমাম কিচেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ছোলা বুটের রেসিপি। যেহেতু রমজান মাস, তো আমি আপনাদের সাথে ছোলা বুটটা কিভাবে আমি বাসায় রান্না করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়েছি। এখন এটাকে গরম করে এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা এখন গরম হয়ে আসছে। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা এখন একটু হালকা ভাবে ভেজে নেব, পেঁয়াজের কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত। এই তো পেঁয়াজটা এই পর্যায়ে ভেজে নেওয়ার পর এখন এখানে অ্যাড করব বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ইনগ্রেডিয়েন্টস, মশলাগুলো। তো এখন পর্যায়ক্রমে অ্যাড করছি আদা রসুনের পেস্ট। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্টটা নিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন এখানে অ্যাড করছি মরিচের গুঁড়ো, স্বাদ মতো মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিচ্ছি লবণ। এখন এগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আর একটা পানি অ্যাড করছি। এখন এটাকে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। এই তো মশলা আর পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে অ্যাড করব সিদ্ধ করা আলু। এখানে আমি 2টা আলু সিদ্ধ করে এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিব। আর এই পর্যায়ে যদি আপনারা আলু সিদ্ধটা আলুটা এই পর্যায়ে যদি দেন, তাহলে এটা যখন খাবেন এটার যে টেক্সচারটা একটু গ্রেভি টাইপের হবে, তা নাহলে দেখা যাবে যে ছাড়া ছাড়া হবে। আলুটা দিয়ে আবার একটু পানি দিয়ে দিচ্ছি। তো আলুটা দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব। এই তো আলুটা একটু কষিয়ে নিলাম। এখন এখানে অ্যাড করব ছোলা। এই ছোলাটা সারা রাত ভিজিয়ে রেখে তারপর হচ্ছে আপনার লবণ আর একটু খাওয়ার সোডা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ছোলাটা এমনিতেই আপনার খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তারপর একটু পানি অ্যাড করছি এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার জন্য। এখন এটাকে ঢেকে পানিটা অর্ধেক পরিমাণ কমিয়ে নেব। আচ্ছা, পানিটা কিন্তু অনেকখানি শুকিয়ে আসছে। এখন এই পর্যায়ে এসে দিয়ে দিব আপনার টমেটো। টমেটোগুলো এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে ছোট 2টা টমেটো নিয়েছি। আর অ্যাড করছি হচ্ছে তেঁতুলের পানি। এখানে তেঁতুল এটা গুলিয়ে নিয়েছি। তেঁতুলের টকটা দেওয়ার কারণে হচ্ছে আপনার এটা খেতে একটু টক হবে, আর গ্রেভিও হবে খুব ঘন। তো আমি এইভাবে করে থাকি, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে একটু ট্রাই করে দেখবেন।
আর কিছুটা কাঁচামরিচের ফালি দিচ্ছি এখন, আর কিছুটা দিতে পরে। এখন আবার এটাকে ঢেকে দিব। এই তো ফিরে আসলাম, এটা অলমোস্ট আপনার হয়ে গিয়েছে। এখন আরও কিছুটা জিনিস এখন অ্যাড করবো এখানে। এখন অ্যাড করছি টমেটোর সস। এটা আমার ঘরেই বানানো, 2 টেবিল চামচের মতো টমেটোর সসটা অ্যাড করব। এখানে চাইলে আপনারা যেহেতু তেঁতুলের টকটা ইউজ করা হয়েছে, এর জন্য আপনারা একটু সামান্য চিনি অ্যাড করতে পারেন, আর না করলেও চলবে। যদি টমেটোতে আপনার চিনি থাকে সেক্ষেত্রে চিনিটা অ্যাড না করলেও চলবে। এক চুটকি আপনার ভাজা যে জিরে গুঁড়োটা সেটা দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর যে বাকি কাঁচামরিচের ফালিগুলো সেগুলো দিয়ে দিলাম। বাস, এই তো হয়ে গেল খুব মজার একটি ছোলা বুটের রেসিপি। যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করে পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাড়ি মারতে একদমই ভুলবেন না। আজ এখানেই বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদেই থাকুন। আল্লাহ হাফেজ। কায়রো, কায়রো, তুমি রেসিপি দেখতে দেখতে ঘুমাই গেছো? আপুটা রেসিপি দেখতে দেখতে ঘুমাই গেছে। কেমনি ঘুমাই গেছে, ইস কি আরাম ঘুমাইতেছে।